আজকের একটি দুর্দান্ত স্বাদের সর্ষে পোস্ত পমফ্রেট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবেন। এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন। তারপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন। রেসিপিটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে যেহেতু সর্ষে পোস্ত রেসিপি তো সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এই যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলেন মাছগুলো, ওই মাছগুলো একে একে দিয়ে দুপিঠ উল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে রেখে দেবেন। সুমনাস রান্নাঘরে একটি দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের রেসিপিতে আপনাদের স্বাগতম। একবার এইভাবে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর একটা পদেই পুরো বাড়ির সবার প্লেট খালি হয়ে যাবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। পমফ্রেট মাছ এমনিতেই কাঁটা কম, বাচ্চারাও খেতে পারবে। তো তারপর সব কটা মাছ এইভাবে একইভাবে ভেজে নেবেন। আর ওদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন, ওই পেস্টটা লাগবে। তারপর মাছগুলো যে তুলে নিলেন ওই তেলের মধ্যে ফোড়নে দেবেন, শুকনো লঙ্কাকে একটা কেটে দিয়ে দেবেন। তারপর আর দেবেন কিছুটা পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কাটা কিছু সময় ভেজে তারপর দিয়ে দেবেন একটা বড় পেঁয়াজকে কুচি করে নেবেন। কুচি করে ওই পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা ওপর দিয়ে নুন দিয়ে দেবেন, দিয়ে পেঁয়াজটা কিছু সময় ভাজতে থাকবেন। যখন পেঁয়াজটা অল্প অল্প নরম হয়ে যাবে তখন এদিকে একটা বড় টমেটোকেও কুচি করে নেবেন। পেঁয়াজ আর টমেটোটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন। পেঁয়াজ আর টমেটোটা একদম দারুণ করে না ভেজে নিলে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ থাকলে তরকারিটা ভালো লাগবে না। তো যখন দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে গলে এসছে এবং পেঁয়াজও গলে গেছে, তারপর তখন বুঝবেন যে পেঁয়াজ টমেটো দুটোই ভাজা হয়ে গেছে। তারপর ওপর দিয়ে দেবেন হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো। আমি তো ওখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, ওই জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা আরও একটু ঝাল খেতে চাইলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন লঙ্কা গুঁড়োর। তারপর ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রাখতে বলেছিলাম, ওই বাটাটা দিয়ে আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। মশলাটা মিশিয়ে একটু অল্প পরিমাণ ভেজে নেবেন, নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবেন। ওই বাটি ধুয়ে জল দিয়ে দেবেন, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে খুব সুন্দর করে ঝোলটা যখন ফুটে উঠলে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবেন। অল্প পরিমাণ মিষ্টি যদি দিতে চান তাহলে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেবেন ঝোলটা যখন ফুটে উঠবে। তার যদি নাও দিতে চান সেটাও করতে পারেন। তারপর মাছ দিয়ে ফুটিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতাকে কুচিয়ে রাখবেন। তারপর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের সর্ষে পোস্ত দিয়ে মাছের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।